অনেকে জিজ্ঞাসা করছেন যে বেনাপোল বর্ডারে যেতে হলে মেডিকেল ভিসায় কি ট্রাভেল ট্যাক্স দেওয়া লাগে? হ্যাঁ, মেডিকেল ভিসায় ট্রাভেল ট্যাক্স দেওয়া লাগে। শুধুমাত্র ক্যান্সার রোগী হলে এবং প্রতিবন্ধী হলে ট্রাভেল ট্যাক্স লাগে না, কিন্তু পোর্ট ট্যাক্সটা আপনাকে দিতে হবে। যেটা 60 টাকা যে পোর্ট ট্যাক্সটা আছে সেটা কিন্তু সবাইকে দিতে হবে। সেটা জিরো বাচ্চা থেকে ক্যান্সার রোগী, প্রতিবন্ধী সবাইকে কিন্তু এটা দিতে হবে। কিন্তু ট্রাভেল ট্যাক্স প্রতিবন্ধী যারা আছেন, কার্ড থাকুক কিংবা নাই থাকুক, যদি ফিজিক্যালি বোঝা যায় সে প্রতিবন্ধী, তাহলে কিন্তু ট্রাভেল ট্যাক্সটা এখানে দেওয়া লাগে না, শুধুমাত্র তাদেরকেও পোর্ট ট্যাক্স দিতে হয়। আর আজ বৃহস্পতিবার, কিন্তু দেখছেন যাত্রী কিন্তু মোটামুটি অল্প কিছু যাত্রী আছে, একেবারে কমও না বেশিও না, কিছু সংখ্যক যাত্রী কিন্তু আজকের আছে। আপনারা কিন্তু লাইনে দেখছেন, এই যে এখানে কিন্তু কিছু সংখ্যক যাত্রী দাঁড়িয়ে আছে, এখনও কিন্তু ইমিগ্রেশন খুলে নাই। খুললে কিন্তু সকলেই ইমিগ্রেশনের দিকে রওনা হবে। এই যে সকলে কিন্তু এই যে ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণের ভেতরে কিন্তু ইমিগ্রেশনে ঢোকাবে যাত্রীদেরকে। সকালে কিন্তু এই যে সিরিয়াল ধরার জন্য অনেকে যাচ্ছে। অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই এখন টাকা রেট কেমন আছে? টাকা রেট এখন 78 টাকা, 60 পয়সা, 70 পয়সা, এভাবে উঠানামা করছে। টাকা রেট কিন্তু আগের তুলনায় আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে কমছে। আর ট্যুরিস্ট ভিসা যাত্রী কিন্তু এখন কিন্তু স্বাভাবিকভাবেই যাচ্ছে। এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট ভিসা যাত্রী আছে। অনেকে বলছেন যে ভাই ট্যুরিস্ট ভিসা যাত্রী কেমন যাচ্ছে? মোটামুটি ট্যুরিস্ট ভিসা যাত্রী যাচ্ছে। প্রতিদিন 50 জন 30 জন এমন ট্যুরিস্ট ভিসা পাওয়া যাচ্ছে। আর বাকিরা সকলেই, বেশিরভাগই এখানে মেডিকেল ভিসা, অধিকাংশই মেডিকেল। আর অল্প কিছু ট্যুরিস্ট ভিসা আছে, কিছু বিজনেস আছে। ইমিগ্রেশনে কিন্তু খুলে দিয়েছে। এই যে যাত্রী কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু ইমিগ্রেশনের দিকে প্রবেশ করছে। কেউ জিজ্ঞাসা করছেন যে ভাই বর্ডার ফাঁকা থাকে কোন সময়? আসলে কয়েকবারই বলেছি এই কথা, যে বর্ডার কিন্তু শুধুমাত্র সকাল টাইমটাই কিন্তু এই ভিড়টা থাকে, তাছাড়া কিন্তু সারাদিনই ফাঁকা থাকে বর্ডার। আপনারা হয়তো জানেন সারাদিনই বর্ডার ফাঁকা থাকে, কারণ সকালবেলা যে নাইটে যে অনেক গাড়ি একসঙ্গে আসে, সেজন্য কিন্তু সব যাত্রীগুলো একত্রিত হয়ে যায় সকালে, সেজন্য কিন্তু ভিড়টা থাকে। তাছাড়া কিন্তু সারাদিনই বর্ডার ফাঁকাই থাকে। আর এই যে দেখছেন সরাসরি ঢাকা কলকাতা গাড়ি যাত্রী কিন্তু ইমিগ্রেশনের দিকে যে রওনা হচ্ছে। আজকে কিন্তু ঢাকা কলকাতা দুইটা গাড়ি আসছে। এই যে এখানে কিন্তু একটা গাড়ি যাত্রী এই যে ইমিগ্রেশনের লাইনের দিকে রওনা হচ্ছে। যাত্রী কিন্তু প্রতিদিনের মতোই কিন্তু আজকেরও কিন্তু স্বাভাবিকভাবেই যাওয়া আসা করছে, আপনারা কিন্তু দেখছেন। কিন্তু যাত্রী কিন্তু এখনও কিন্তু ট্যুরিস্ট ভিসা, অনেকে ভাবছিল যে ট্যুরিস্ট ভিসা ছাড়লে অনেক ভিড় হবে, কিন্তু না, এখনও কিন্তু তেমন ভিড় দেখা যায়নি। আপনারা কিন্তু প্রতিদিনই ভিডিও দেখছেন, এখনও কিন্তু তেমন সেই আগের মতো অনেক ভিড়, এমন ভিড় কিন্তু এখনও দেখা যায়নি। এখনও কিন্তু স্বাভাবিকই আছে বর্ডার। বেনাপোল বর্ডারের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কিংবা বর্ডারের বিষয়ে যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টসে জানাবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজেও যদি কমেন্টসে জানান, তাহলে আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের পেজের নাম কিন্তু ট্যুরে বেনাপোল বর্ডার।